গাজীপুর সহ সারা দেশে রাতে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। জড়িতদের ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গাজীপুর, দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আইন উপদেষ্টা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে $1 মিলিয়ন অপপ্রচার চলছে, জড়িত ভারতীয় গণমাধ্যম, প্রেস সচিব। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আজ রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ের সভায় সিদ্ধান্ত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হবে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি একথা বলেন। ঢাকা মেডিকেলের অর্থোপেডিক এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে আহতদের খোঁজ খবর নেন উপদেষ্টা। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আওয়ামী ক্যাডারদের হামলার ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল গাজীপুর। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। পৃথক প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। গাজীপুরের নাসির আহমেদের তথ্য এবং ছবিতে বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় তারা। সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। দ্রুত হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। যারা আমাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। এর আগে সকালে রাজবাড়ীর মাঠে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান। গতকাল শিক্ষার্থীদের নিরাপত্তা না দেওয়ার কারণে এবং তাদের কোনো ধরনের সহযোগিতা না থাকার কারণে গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের এসপি এবং জিএমপি কমিশনারের অপসারণের দাবি জানাচ্ছি। ওদিকে দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা হামলা বন্ধের জন্য এগিয়ে গেলে মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ২৫ জন আহত হয়। গুরুতর আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা বলেন উপদেষ্টা। এর আগে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। আইন উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে। এরপর শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। দেশের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে আবারও জানান উপদেষ্টা। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বিশ্বব্যাপী ভিন্নভাবে উপস্থাপন করতে পতিত আওয়ামী লীগ সরকার নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এর সাথে ভারতের বিভিন্ন গণমাধ্যমও জড়িত বলে মনে করেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। একই সাথে শফিকুল আলমের বক্তব্যকে সমর্থন করে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন এখনও হত্যার হুমকি দিচ্ছে। সবাইকে পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, গণ অভ্যুত্থান সফল হলেও একে ভিন্নভাবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। আর এর সাথে পতিত আওয়ামী লীগ জড়িত বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, গত 5 আগস্টের পরও চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হয়নি। দেশে দুঃশাসন যতদিন থাকবে ততদিন জামায়াতকে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদদের আত্মার সাথে বেইমানি করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না, তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন জেলায় জেলায় সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পরে বিভাগীয় শহর এবং মহানগরে একই কর্মসূচি পালন করা হবে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে বিএনপির এই কর্মসূচি। ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথা চারা দিয়ে উঠতে পারে। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে।
ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে, চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে। আমরা সেই কর্মসূচি 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতির সীমা লঙ্ঘন করে গাড়ি চালালে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা দায়ের করবে ঢাকা মহানগর পুলিশ। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা এবং নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিব হাসান খান। কোনো গাড়ি 100 কিলোমিটারের গতিসীমা অতিক্রম করলেই মামলা করা হবে বলে জানান তিনি। এছাড়াও যেসব গাড়ি 3 বার গতিসীমা লঙ্ঘন করবে সেসব গাড়িকে এক্সপ্রেসওয়েতে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটার একটা স্পিড লিমিট আছে, কিন্তু যখন আপনি 197-এ যাচ্ছেন কিংবা 200-এ যাচ্ছেন, উই শুড স্টার্ট ভিডিও কেস। কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্যে আরও অনেকেই মারা যাবে। যে 20 তারিখের পর থেকে আমরা এই ভিডিও মামলা শুরু করব। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়ও। হাইকোর্ট এলাকায় মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আলু চাষিদের সুরক্ষা প্রদানে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কৃষকদের জন্য সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। আর এজন্য হিমাগার শিল্পকে কৃষি ভিত্তিক শিল্প ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাতের জন্য বিদ্যুৎ বিল এবং ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান। সেই সাথে উৎসে কর কর্তন এবং ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও চলতি বছরে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ভাড়া 8 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের নীতি সহায়তার পাশাপাশি যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে হিমাগার শিল্প এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। বিপিএল শেষ হলেও বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের। 2 সপ্তাহেরও কম সময় পর শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টকে ঘিরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আজ শেরে বাংলায় প্র্যাকটিস করেছেন দলে থাকা 5 জন ক্রিকেটার: তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য। দলের বাইরে থাকা খেলোয়াড়দেরও অনুশীলনে ডেকেছিলেন হেড কোচ ফিল সিমন্স। বিপিএল এর ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটারদের ছাড়া শেরে বাংলায় শুরু হয় এই প্র্যাকটিস সেশন পরিচালনায় ছিলেন এই ক্যারিবীয়। দাবা। রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মিয়া সুলতান খান দাবা টুর্নামেন্ট। এতে কূটনৈতিক শিক্ষার্থী সহ 200 জন অংশ নেন। গুলশানে পাকিস্তান হাইকমিশন ভবনে পাকিস্তান হাইকমিশন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যৌথভাবে দাবা টুর্নামেন্টটি আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, পাকিস্তান হাইকমিশনের ভবিষ্যতের যে কোনো উদ্যোগে অন্তর্বর্তী সরকারের সহায়তা থাকবে। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, এই ধরনের ইভেন্টের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের যোগাযোগ এবং বন্ধুত্ব আরও জোরদার হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার।
গাজীপুর সহ সারা দেশে রাতে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, জড়িতদের ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গাজীপুর, দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আইন উপদেষ্টা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে $1 মিলিয়ন অপপ্রচার চলছে, জড়িত ভারতীয় গণমাধ্যম, প্রেস সচিব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।